নমস্কার, আমি জ্যোতিষাচার্য তাপস শাস্ত্রী। স্টুডিওতে শর্ট টাইম ভিডিও আবারও এসেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রত্যেক বাবা মা বলে যে প্রথম প্রশ্নটা করে যে আমার ছেলে বা মেয়ে সরকারি চাকরি পাবে কিনা। তা গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে কিছু কানেকশন থাকতে হয়। যেরকম ধরুন, আমি ডিফেন্সে যদি বলি, তাহলে ষষ্ঠের সাথে দশমের অন্তত একটা মঙ্গল হোক, মঙ্গলের কানেকশনটাই মেন ডিফেন্স পুলিশ এগুলোতে লাগে। আর দশমভাবে যদি রবি বসে থাকে, তাহলে গভর্নমেন্ট সার্ভিসে একটা ভালো পদ পাওয়া যেতে পারে। এই কানেকশানগুলো থাকতে হয়, যার জন্য বলা হয় যে ভালো কারোর সাথে একবার জ্যোতিষের সাথে একবার পরামর্শ করে নিন কী আছে। আবার আর একটা জিনিস বলে দিই, ধরুন আপনার জন্মকুণ্ডলিতে ছেলের বা মেয়ের যারই হোক লগ্ন হিসেবে ধরে নিলাম আমি এখানে মিন মিন লগ্ন যদি হয়, সপ্তম অষ্টম নবম দশম, দশম ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি দশম ভাবে বসে রয়েছে, এটাও কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের একটা ভালো কানেকশান। কীরকম? যেহেতু বৃহস্পতি বসে আছে দশমে, লগ্নের মিন লগ্নের অধিপতি দশমে, নিজস্ব কর্ম এর প্রফেশন কেউ আটকাতে পারবে না। 10th হাউসে বৃহস্পতি যদি থাকে, তাহলে কিন্তু সুবিধা একটা হচ্ছে যে টিচিং লাইনটা যাওয়ার মতন একটা কানেকশান থাকে। আবার ওখানে যদি বুধ থাকতো, ধরুন এখানে উল্টো হয়ে গেল, 7, 8, 9, 10, 7, 8, 9, 10, ধরুন আপনার সিংহ লগ্ন যদি হয়, সপ্তম অষ্টম নবম দশম, দশম ভাবের অধিপতি হচ্ছে শুক্র। তা সেখানে শুক্র বসে রয়েছে, এটাও কিন্তু এক ধরনের গভর্নমেন্ট সার্ভিসের কানেকশান। এটাও কিন্তু সরকারি চাকরি। দশমপতি দশমভাবে থাকলেও অনেক সময় গভর্নমেন্ট সার্ভিস পাওয়া যায়। তা আজকে শেষ করছি এখানে। যাদের জন্মকুণ্ডলিতে ধরুন রবি বসে আছে, দশমভাবে রবি বসে আছে, তার সাথে শনি বসে আছে, এটা হয়ে গেল 20 যোগ। এই কানেকশান যদি থাকে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে চাকরি পেতে কালঘাম ছুটে যাবে। এই যোগটাকে কাটাতে হবে, তবেই হবে। ভালো থাকুন, আবারও দেখা হবে।